নিতুর মাহবুব ভাই লেখিকা ত্রিধা আনিকা শেষ পর্ব। চাচি ফিসফিস করে বললেন, হে মমতাময় সৃষ্টিকর্তা, যে ভালোবাসার শূন্যতা ভেতরে নিয়ে মেয়েটা আজ এত কষ্ট পাচ্ছে, সেই ভালোবাসা তুমি শত লক্ষ গুণ ভালোবাসা দিয়ে পূর্ণ করে দাও। ভালোবাসার ব্যস্ততায় পূর্ণ হোক মেয়েটার জীবন। মাহবুব কথন। নিতু চলে যাওয়ার পর এক গভীর রাতে আমি চা খাচ্ছি। হঠাৎ আমার চায়ের কাপ থেকে একটা ভূত বেরিয়ে এলো। আমাকে ধমকে বলল, এই ত্রিধানিকা, তুই যে মহাদোষ করেছিস সেটা কি জানিস? আমি তো ভ্যাবাচাকা। বললাম, কে আপনি? আমি চা ভূত, গরম চায়ের গরম ভূত। তোর উপর ক্ষেপে আরও গরম হয়ে গেছি। এত বড় অন্যায় তুই করতে পারলি? আমি ভয়ে ভয়ে বললাম, আমি কি অন্যায় করলাম? তুই এই বইটা একতরফা নিতুর হয়ে লিখে গেছিস। এইখানে মাহবুবের কথা তো বিশেষ কিছুই বলিসনি। এটা কি তোর ঠিক হলো? আমার গলা শুকিয়ে এলো। ছেলেটার প্রাণ ভর্তি নিতুর জন্য কত ভালোবাসা, সেটা তো কেউ জানলো না। এটা ঠিক হয় নাই। মাহবুবের সঙ্গে অবিচার হয়েছে, খুবই অবিচার। আসলে আমি তো মাহবুব ভাইয়ের ফিলিংসের কথা বিশেষ কিছুই জানি না, তাই লেখার ওরকমভাবে আসেনি। ভূতটা ভীষণ শব্দ করে কিছুক্ষণ হাসলো, তারপর বলল, তুই তো একটা গাধি বই লেখক, মাহবুবের মনের কথাই জানিস না? এই নিতুর সবটাই তো মাহবুবের ফুসন্তর। তোর লেখা আমার পছন্দ হয় নাই, আমার খুব মন খারাপ হলো। আসলেই কি তাই? চা ভূত হতাশ গলায় বলল, কেউ তো জানলই না নিতুর চলে যাওয়ার মাহবুবের কি দশা হলো। আমি করুণ স্বরে বললাম, সরি, তুই চিন্তা করিস না, মাহবুবের কথা আমি লিখব, আমি বই লিখব। মাহবুবের নিতু, আপনি লিখবেন? হ্যাঁ, দে কাগজ কলম দে, লিখি। আমি কাগজ কলম দিলাম। চা ভূত লিখতে বসে গেল। আমি আমার আধ খাওয়া চায়ের কাপ হাতে ভূতের পাশে অপেক্ষা করতে লাগলাম। চা ভূতের লেখা শুরুটা এরকম। নিতু চলে যাওয়ার সপ্তাহ তিনেক পরের কথা। এক দুপুরবেলা মাহবুব নিতুদের বাড়ি এসে হাজির হলো। তার মন অস্থির ও ভারাক্রান্ত। নিতুর বড় চাচি মাহবুবকে দেখেই বললেন, আরে মাহবুব, তুমি তো অমাবস্যার চাঁদ, কতদিন পরে এলে বলো তো? মাহবুব মনে মনে বলল, দেখলেই যত আদর মাখা ঢং, কই একদিন তো ফোন করে ডাকেন না? কিন্তু মুখে বলল, আসার সুযোগ পাই কই বলুন তো আন্টি, এত ব্যস্ততা, তার উপর ইথির স্বামীর অসুস্থতা, 14 ঝামেলায় থাকি। শুনো, ইচ্ছে থাকলে কিন্তু আসা যায়। আগে তো খুব আসতে, এখন আসতে তোমার মনের টান কমে গেছে আমাদের জন্য। মাহবুব তেতো একটা হাসি হাসলো, মনে মনে বলল, কি বালের আমার মন, তার আবার টান। 100 রকম ঋণের পেরেশানি মাথায়, তার উপর তোমাদের বাড়ির মেয়েটা তো আমার কলিজায় ঢুকে কলিজা ঝুরঝুরা ভাজি করে ফেলছে। আজ পেলেই হয়, মেরে তাকে ব্যথার দই বানিয়ে ফেলবো। বড় চাচি কথা বলতেই থাকলেন, তবে একটা ব্যাপারে আমরা কিন্তু তোমার উপর খুব রেগে আছি। তুমি এত বড় একটা লোন করে ফেললে, তাও আমাদের কিছু জানালে না, নাকি আমরা তোমার কেউ হই না? মানে মানে এত মানে মানে করবে না। তোমার বড় মামা আমায় বলেছেন তুমি তোমাদের বাড়ির পেপারস ব্যাংকে রেখে একটা হিউজ অ্যামাউন্টের লোন স্যাংশন করেছো। এতে প্যানিক হওয়ার কিছু তো নেই আন্টি। বাবার বাড়ি, বাবার জন্যই টাকা দরকার ছিল তখন। তারপর হুট করে ইথির বিয়ে। আমার কিছু খরচা হয়নি, বাবার বাড়ির লোনে বাবার মেয়েরই বিয়ে হলো। আমাদের তো বলতে পারতে, এখন এত ইনস্টলমেন্টের চাপ। মাহবুব এসবের আহ্লাদিপনা কথা অসহ্য লাগছে। তার নিজের টাকা পয়সার ঋণ, তার একার চিন্তা, বাবা মরে গেছে, তার কাছে বাবার বাড়িও মরে গেছে। এত বাড়ি বাড়ি করে পেট খারাপের তো কোনো দরকার নেই। সে নিতুকে ঝাড়তে এসেছে। হবিস নাম্বার 1-এর মোবাইল বন্ধ, ইতর্নি অন্য নাম্বার থেকেও ফোন করে পাওয়া যায় না। মোবাইল বন্ধ করে প্রাণনাশিনী কি চাই? জান কবজ করার দরকার হলে বলে করে নিক না, এত ঘাটাচ্ছে কেন? মাহবুবের প্রতি মুহূর্ত খেয়েও কি শান্তি নেই নাকি? নিতুর বড় চাচি টেবিলে খাবার বাড়তে বাড়তে বললেন, ভালো সময় এসেছো মাহবুব, বসো, লাঞ্চ জয়েন করো। তোমার বড় মামার আর জন্মদিন, সব রান্না বেশ স্পেশাল, তোমার পছন্দের বিফ স্টেকও আছে। মাহবুবের মাথায় রাগ এবার চুলের ডগায় চলে গেল। বাড়িতে বসে বসে বুইরা চাচার জন্মদিন খাওয়া, আমি তোর বের করবো রে নিতু, আমার থেকে হাওয়া হাওয়া। খাবো না আন্টি, জ্বর গায়ে, তেতো লাগছে সব। বড় চাচি মাহবুবের হাতে ধরে নিয়ে টেবিলে বসিয়ে দিলেন। মাহবুব মুখ কালো করে খেতে বসলো। সব রান্নায় জঘন্য লাগছে, নিতুর মতো জঘন্য। মামাকে বাদ দিয়েই খাওয়া কেন? তোমার মামাকে অফিসে সারপ্রাইজ লাঞ্চ পাঠিয়ে দিয়েছি। রান্না দেখলেই জনাবের মনে পড়বে আজ তার জন্মদিন।
মাহবুবের মেজাজ আরও খারাপ হয়ে গেল। বড় চাচাকে খুব বিরক্ত হয়ে বলল, নিতু বাড়ি নেই ইউনিভার্সিটিতে? বড় চাচা একটু চমকে উঠলেন, তারপর আবার অন্য প্রসঙ্গে চলে গেলেন। মাহবুব আবার বলল, নিতুর সঙ্গে জরুরি দরকার, ডেকে দিন। ফোনে তো ওকে সারা জীবনই পাওয়া যায় না, বেকুবটা ফোন ইউজ করে কেন কে জানে। নিতুর মা জবাব দিতে গেলেন, বড় চাচি থামিয়ে দিলেন, জরুরি দরকারটা কি আমার কাছে বলো, আমি নিতুকে বলে রাখবো। নিতুকেই বলতে হবে আন্টি, নিতুকে তো এখন বলা যাবে না, পরে বলতে হবে। এত ইমার্জেন্সি না হলে তো আমি বাড়ি আসতাম না, লেনদেনজনিত ব্যাপার আছে। মানে? মাহবুব কথাটা মিথ্যে করে বলল, কথাটা আরেক অর্থে সত্যিও। নিতুর সঙ্গে তার মারের দেনা রয়েছে, ওকে ডাকুন। আপনাদের সামনেই বলি বরং, নিতুই তখন বলবে কি লেনদেন। বড় চাচি গম্ভীর স্বরে বললেন, নিতু বাড়ি নেই মাহবুব, আর পাওয়াও যাবে না। কি লেনদেন তুমি বরং আমাকে বলে ফেলো, আমি মিটিয়ে দিচ্ছি। মাহবুব ভাতের পাতে পানি ঢেলে দিয়ে উঠে পড়ল। নিতু কোথায় গেছে? বড় চাচি মন খারাপ করে মলিন হাসলেন। মাহবুব মনে মনে বলল, নিতু শালি বাটপারনি। মাহবুবের নিতুর ইউনিভার্সিটিতে খোঁজ করেও কিছু জানতে পারল না। একটা জলজন্ত মেয়ে নেই, কোথাও নেই হাওয়া। বাড়ির লোকেরা সবাই কোনো কিছুই বলতে চাইছে না। কি হয়েছে? নিতু কি ভয় দেখাতে চাইছে তাকে? বড় মামাকে কিছু জিজ্ঞেস করবে? মাহবুব বড় মামাকে ফোন করলো। হ্যালো মামা। হ্যালো মামা, নিতু কোথায়? খোঁজ নেই কেন? কোথাও বেড়াতে গেছে? কেন? আমার কথা বলার ছিল। জরুরি কিছু? টু মাচ জরুরি। ও কোথায় আছে? কোথায় আছে? বাড়ি ইউনিভার্সিটি কোথাও তো নেই, আছেটা কোথায় তাহলে? তোমার কি নিতুকে খুব বেশি দরকার? মাহবুব জবাব দিল না। এই ফাজলামো তার ভালো লাগছে না, বিচ্ছে, বুকে বিচ্ছে। কি দরকার? সেটা আমি নিতুকেই বলবো বড় মামা। ও আছে কোথায়? ফর গড সেক ওকে বলুন আমার এক্ষুনি ওকে দরকার, জাস্ট নাও। এটা আসলে এখনই সম্ভব না। ওর সঙ্গে কথা না বলে আসলে তোমাকে এখন কিছুই বলা যাবে না। মাহবুব ফিসফিস করে বলল, মামা আমার খুব নিঃশ্বাস আটকে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না, ওকে দরকার, খুব দরকার, নিঃশ্বাসের জন্য দরকার, এই মুহূর্তে ওর মুখ দেখা দরকার। আরে ওকে মাহবুব? আমি ওকে নই মামা, কিচ্ছু ওকে নেই। আমাকে কেউ কিছু কেন বলছেন না? আমাকে বলতে কেন মানা? কি হয়েছে? নিতু ভালো আছে তো? আমি কখনো ঠিক করে কিছু বলতে পারি না। ওকে খুব রেগে আছে? আমি আপনার পায়ে ধরছি, নিতুর সঙ্গে কথা বলাটা আমার খুব দরকার। ওয়েট, আমি দেখছি, দাঁড়াও। বড় মামা ফোন রেখে দিলেন। উফ, মাহবুব তার সামনে শোকেসের গ্লাসটাতে জোরে একটা লাথি মারলো। এত বিরক্ত কেন লাগছে? পরপর আরও কয়েকটা লাথি। এই ঘরে বসে থাকা এত অসহ্য কেন? সব ভেঙে গুড়িয়ে দিলে কেমন হয়? এই সমস্ত জিনিস একদম চুরমার করে ফেললে কেমন হয়? সব ভাঙাভাঙির তীব্র আওয়াজে মাহবুবের মা খুব বিচলিত হয়ে ছুটে এলেন। হঠাৎ ঘরের জিনিসপত্র এমন ভাঙছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি, জিনিসপত্র ভালো লাগছে না তাই ভাঙছি। ভালো লাগছে না মানে? জিনিসপাতি কি দোষ করলো? শুধু দোষ করলেই ভাঙতে হবে? এমনি ভাঙা যাবে না। এমনি এমনি কেন ভাঙবি? দোষ করতে দেরি করছে বলে ভাঙবো? দোষ করলো না কেন? কেন কোনো দোষ করলো না? হোয়াই? মাহবুব মুহূর্তেই মাথার উপরে চেয়ার তুলে নিল, এলোপাথারি ঘরের সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে লাগলো। মা প্লিজ কাছে আসবে না, প্লিজ, আমার জিনিস আমি ভাঙছি। মা ভীত চোখে পিছনে সরে দাঁড়ালেন। ছেলেটা এমন কেন করছে? পাগল হয়ে যায়নি তো? কি হয়েছে বাবা বলতো, কি হয়েছে? হুট করে বাড়ি এলি, বললি ছুটি ছাড়া এসেছিস, এখন আবার যাচ্ছিস না। দুদিন ধরে খাওয়া বন্ধ করে আছিস, জিনিসপত্র ভাঙছিস। খেতে ইচ্ছে না করলে কি গলায় ঠেসে ঢুকাবো? এক কাজ করো মা, তুমিই ঠেসে দাও গলায়। গলা বন্ধ করে মারতে পারলেই তো তোমার আনন্দ। এত রেগে আছিস কেন? রেগে থাকা যাবে না, হেসে হেসে থাকতে হবে। যাও লাফিং গ্যাস নিয়ে আসো, হেসে হেসে থাকি। মা কেঁদে ফেললেন। তোর হাত কেটে গেছে, থাম না বাবা। বল না কি হয়েছে, বল তো বাবা। কি হয়েছে? ইস কত রক্ত ঝরছে, এবার থাম। সব তো ভেঙেছিসই, কপালও তো কেটে গেছে। এদিকে আয় বাবা। একজনের খোঁজ পাচ্ছি না মা, নিখোঁজ সে, কেউ আমাকে কিছু জানাতে দিচ্ছে না। এই জন্য এত কষ্ট পাবি? ইসরে তোর হাতের তো। মাহবুব মাকে ঠেলে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। নাক চোখ এত ব্যথা করছে কেন? আকাশ পাতাল ভেঙে জ্বর আসবে বোধ হয়। চোখে এত অন্ধকার লাগছে কেন? সন্ধ্যা কি হয়ে এসেছে? আবার মাথা ঘুরছে। কেউ কোথাও রক্ত রক্ত বলে চেঁচাচ্ছে। আশ্চর্য, রক্ত দেখে চেঁচাবার কি আছে? এই যে মাহবুবের বুকটা হাজার ক্ষততে নিতু রক্তাক্ত করে দিচ্ছে। কই মাহবুব তো চেঁচাচ্ছে না। আবার এত অন্ধকার কেন লাগছে? অমাবস্যা নাকি? মাহবুব যখন চোখ খুলল, সে হাসপাতালের বেডে শুয়ে আছে, হাত পা নাড়ানো যাচ্ছে না। ব্যাপার কি?
কি হয়েছে তার? সে কি স্বপ্ন দেখছে? সিলিংয়ের মাঝে অসংখ্য নিতু। নিতু কি তাহলে দেখতে এসেছে? আসুক, এতে তো তার কিছুই আসে যায় না। মাথার কাছে চিকন ছুঁড়ে কেউ একজন কাঁদছে। কে? মা? মাহবুব ঠোঁট নাড়তে চেষ্টা করলো। কথা বলা এত কষ্টের কেন? চোখের পাতায় কি কেউ ভারী দুটো পাথর রেখে দিয়েছে? মাহবুব খুব যুদ্ধ করে চোখ মেলল। এবার তার চারপাশে একদল ব্যস্ত নার্সদের দেখা গেল। তারা কি বলছে? মাহবুব আবার ঠোঁট নাড়াতে চেষ্টা করলো। চুপচাপ এখানে শুয়ে থাকলে তো চলবে না, নিতুকে খুঁজে বের করতে হবে খুব তাড়াতাড়ি। চোখের পাতা আরো ভারী হয়ে বন্ধ হওয়ার আগেই খুঁজতে হবে। মাহবুব উঠে বসবার চেষ্টা করলো। নার্সদের মধ্যে থেকে একজন খুব জোরে চেঁচালো, আপনি উঠবেন না প্লিজ, উঠবেন না, আপনি অসুস্থ। একটু আগেই আপনাকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে। আপনার শরীরের অনেক জায়গায় কেটে ছিঁড়ে আছে, স্টিচ করতে হবে, এক্সট্রিম ব্লিডিং হয়েছে, শরীরে ব্লাডও দিতে হবে। মাহবুব শুনল না, সে বেড থেকে নেমে গেল। মা শক্ত করে মাহবুবকে আঁকড়ে ধরলেন। মাহবুব আবার মাকে ঠেলে দিল। ছাড়ো মা, আমি একজনকে খুঁজতে যাচ্ছি, তাকে বের করা জরুরি। এই শরীর নিয়ে তো পারবি না, তুই খুব অসুস্থ বাবা, একটু সুস্থ হ, তারপর খুঁজতে বেরোবি। প্লিজ মা, আমার দম ফুরিয়ে আসছে, ছাড়ো মা। এত ব্যথা, সারা শরীরে ব্যথা নিয়ে তুই পারবি কি করে? ওষুধ লাগাবে রে বাবা। তাকে না পেলে কোনো ওষুধ কাজ দেবে না মা। তাকে খুঁজে পেলে আমি সুস্থ হয়ে যাব। আমার অসুস্থতার জন্য মেডিসিন সে। মাহবুব জোর করে বেরিয়ে এলো। তাকে নিতুকে খুঁজতে হবে, একা একাই খুঁজবে সে। সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবে, দরকার হলে পৃথিবীর বাইরে গিয়েও খুঁজবে। অনেক হিসেব যে আছে নিতুর সঙ্গে, সারা জীবনের সমস্ত হিসেব এবার সে সব চুকাতেই হবে। এতটুকু লিখবার পর ভূত বলল, আর লিখতে ভাল লাগছে না রে দ্বিধা, আমি ভূত প্রজাতি, লেখালেখি অসহ্য লাগে। কিন্তু বাকিটা না লিখলে যে হবে না। মাহবুব ভাই নিতুকে কি খুঁজে পেয়েছিল? কি হয়েছিল তারপর? ভূত আড়মোড়া ভেঙে বলল, বাকিটা তুই লিখবি। আমি কি করে? আমি তো কিছুই জানি না। জানবি, আমি তোর ভেতরে ঢুকে সব জানিয়ে দেব। কিভাবে? তুই যখন এমন গভীর রাতে আবার চা খেতে বসবি, আমি তোর চায়ের মিশে যাব, তোর চুমুকের সঙ্গে তোর ভিতরে আশ্রয় করে নেব। তারপর তুই ফরফর করে লিখে যাবি। তখন বইয়ের নাম দিবি মাহবুবের নিতু। কিন্তু নিতু তো তাকে মাহবুব ভাই ডাকে, তাহলে নাম দিবি মাহবুব ভাইয়ের নিতু। ভূত হাই তুলল। আজ যাই রে দ্বিধা, সময় করে একদিন আসবো। কবে আসবেন? আমি কবে লিখব? ভূত রহস্যময়ভাবে হাসলো। অপেক্ষা কর, আসবো। এখন আমি গভীর রাতে চায়ের কাপ হাতে অস্থির হয়ে অপেক্ষা করে থাকি। ভূতটা কবে এসে আমার ভেতরে আশ্রয় নেবে, আর কবে আমি শুধু মাহবুব ভাইয়ের কথা লিখতে বসবো। কবে? কি ঘটেছিল তারপরে? প্রচণ্ড অভিমানী আর জেদি এই প্রেমিক প্রেমিকাদ্বয় কি কাছাকাছি আসতে পেরেছিল, নাকি গভীর অভিমানে তাদের প্রেমটা হারিয়ে গিয়েছিল? নিতু মাহবুব সিরিজের দ্বিতীয় অংশ মাহবুবের নিতু আমার চ্যানেলে আপলোড করা হবে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।